প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিথি শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি আশিক মোহাম্মদ কলেজ। আজকে আমরা বিএসসি অনার্স তৃতীয় বর্ষের গাণিতিক পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই পরিচ্ছেদের 2টি ক্লাস দিয়েছি। আজকে আমরা আরেকটা ক্লাস করব। দেখো, বলছে প্রমাণ করো যে 0 থেকে π/2 sin টু দি পাওয়ার পি থিটা cos টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটা সমান গামা পি প্লাস 1/2 গামা কিউ প্লাস 1/2 ডিভাইডেড 2 ইন্টু গামা পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইডেড 2। এটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো, আমরা জানি বিটা গামা ফাংশন হতে পাই। আমরা জানি বিটা ও গামা ফাংশন হতে পাই বিটা mn সমান 0 থেকে 1 x টু দি পাওয়ার m-1 1 - x n-1 ইন্টু dx, 1 নং সমীকরণ। তাহলে দেখো, বিটা গামা ফাংশন হতে পাই বিটা mn সমান 0 থেকে 1 x টু দি পাওয়ার m-1 1 - x হোল টু দি পাওয়ার n-1 dx। এটা আমরা বিটা গামা ফাংশন হতে জানি। তাহলে ধরি x সমান sin স্কয়ার থিটা। তাহলে ধরলাম আমরা x সমান sin স্কয়ার থিটা। তাহলে এটা যদি আমরা অন্তরীকরণ করি ddx x ddx sin স্কয়ার থিটা, তাহলে দেখো এর মান হচ্ছে কত? 1। তাহলে ddx sin স্কয়ার থিটা করলে আমরা কি পাই? 2 sin থিটা cos থিটা। তাহলে x এর সাপেক্ষে দেখো, যদি এখানে x নাই তাহলে কি আমাদের থিটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে হচ্ছে d থিটা ডিভাইডেড হচ্ছে dx। তাহলে আমরা লিখতে পারি dx সমান 2 sin থিটা cos থিটা d থিটা। তাহলে দেখো, আমরা জানি বিটা গামা ফাংশন হতে পাই বিটা mn সমান 0 to 1 x to the power m-1 1 - x হোল টু দি পাওয়ার n-1 ইন্টু dx। এটা যদি আমরা 1 নং সমীকরণ ধরি, তাহলে দেখো x এর একটা আমরা মান ধরব। x সমান কত ধরছি? sin স্কয়ার থিটা। তাহলে এটারে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে ddx sin স্কয়ার থিটা। তাহলে দেখো ddx x এর করলে হয় 1, তাহলে x এর সাপেক্ষে যদি করি তাহলে sin স্কয়ার করলে 2 sin থিটা cos থিটা। তাহলে যেহেতু এটা কি x এর সাথে থিটার কোনো মিল নেই, তাহলে আবার এটা অন্তরীকরণ করতে হবে d থিটা বাই dx। তাহলে dx আর গুণ করে নাও, dx সমান 2 sin থিটা cos থিটা d থিটা। তাহলে এখন আমরা যদি সীমাটা চেঞ্জ করে নেই, দেখো সীমা যদি দেখো আমরা পড়ছি x এর মান যদি x সমান 0 হয় তবে থিটা সমান কত? তাহলে x এর মান যদি 0 হয়, দেখো x এর মান 0, তাহলে sin স্কয়ার থিটা সমান কত হবে? 0। তাহলে থিটা সমান কত হবে বলছ? থিটার মান কত হবে? 0। যদি x এর মান x সমান যদি 1 হয় তবে তুমি x এর মান 1 বসাও sin স্কয়ার থিটা। তাহলে এটা করলে আমরা কি পাই? sin থিটা সমান কত হয়? 1। তাহলে sin থিটা 1, sin কত ডিগ্রির মান 1, sin 90 ডিগ্রির মান 1। তাহলে sin 90 ডিগ্রি যদি হয় তাহলে থিটা সমান কত হবে? π/2। তাহলে থিটা সমান হচ্ছে π/2। তাহলে দেখো x এর লিমিট ছিল 0 থেকে কত? 1। এখন আমাদের থিটার লিমিট হচ্ছে কত? 0 থেকে π/2। তাহলে তুমি 1 নং সমীকরণের মানগুলো বসাই দাও। 1 নং সমীকরণে
লেখো এখন 1 নং সমীকরণ হতে পাই তাহলে দেখো বিটা mn হতে পাই বিটা mn সমান 0 থেকে π/2। তাহলে x এর 0 থেকে 1 ছিল, আমরা 0 থেকে কত বসালাম π/2, x এর মানটা বসাই দেই। তাহলে x সমান কত ছিল sin স্কয়ার থিটা আমরা ধরছি। তাহলে x সমান sin স্কয়ার থিটা, পাওয়ার ছিল কত m মাইনাস কত 1, আবার ছিল 1 মাইনাস x, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা, পাওয়ার ছিল n মাইনাস 1 ইনটু dx এর মান হচ্ছে 2 sin থিটা cos থিটা d থিটা। শুধু আমরা মানগুলা বসাই দিলাম। তাহলে তুমি এখন দেখো 0 থেকে π/2 sin 2m মাইনাস 2 থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা আমরা জানি cos স্কয়ার থিটা। তাহলে দেখো cos স্কয়ার থিটা টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু 2 sin থিটা cos থিটা d থিটা। তাহলে দেখো আমরা x এর এখানে ছিল x বসাইছি, sin স্কয়ার থিটা ধরছি, এখানে ছিল 1 মাইনাস x, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এখানে dx এর মান পাইছি 2 sin থিটা cos থিটা d থিটা। তাহলে দেখো sin স্কয়ার আছে 2, তাহলে সাথে গুণ করে নাও 2m মাইনাস 2 sin 2m মাইনাস 2 থিটা cos 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান আমরা জানি cos স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা বসাই, আর 2 sin থিটা cos থিটা d থিটা। তাহলে এবার তাহলে দেখো বিটা mn সমান 0 থেকে π/2 sin 2m মাইনাস 2 থিটা cos 2n মাইনাস 2 থিটা 2 sin থিটা cos থিটা d থিটা। তাহলে দেখো cos 2n মাইনাস 2 2 sin থিটা cos থিটা d থিটা আমরা লিখছি। তাহলে এখন দেখো 0 থেকে π/2 sin থিটা, এই যে sin থিটা, এই যে sin থিটা, তাহলে তুমি লিখতে পারো, আমরা 2টা যদি এই পাশে নিয়ে আসি 2 থাক sin 2m মাইনাস 2 প্লাস 1 ইনটু হচ্ছে থিটা, তারপর আসো cos 2n মাইনাস 2 প্লাস 1 ইনটু হচ্ছে থিটা, আর এই হচ্ছে আমার d থিটা। তাহলে দেখো sin sin আছে, বেস যদি এক হয় পাওয়ার গুলো তাহলে যোগ করি, sin এর পাওয়ার কত 1, তাহলে 1 যোগ করে দেই, cos এর পাওয়ার কত 1, 1 যোগ করে দেই, d থিটা থাকলো। তাহলে লেখো 0 থেকে π/2 2 sin 2m মাইনাস 1 থিটা cos 2n মাইনাস 1 থিটা d থিটা। তাহলে বিটা mn সমান পাইলাম এত। তাহলে এটা দেখো যদি আমরা 2টা বাইরে নিয়ে আসি, 0 থেকে π/2 sin 2m মাইনাস 1 থিটা cos 2n মাইনাস 1 থিটা d থিটা, দেও 2 নং সমীকরণ। তাহলে দেখো sin, যেহেতু sin থিটা পাওয়ার গুলো যোগ করছি, দেখো cos থিটা পাওয়ার 1 যোগ করছি, তাহলে থিটা d মাইনাস 2 প্লাস 1, তাহলে মাইনাস 1 2m মাইনাস 1, মাইনাস 2 থেকে 1 বাদ দাও, তাহলে 2n মাইনাস 1 d থিটা, 2টা এই পাশে দাও, দেওয়া হচ্ছে 2 নং সমীকরণ। তারপর আসো ধরি, তাহলে আমরা এই মানটা ধরি দেখো n আছে 2m মাইনাস 1, n আছে 2n মাইনাস 1, তাহলে ধরি 2m মাইনাস 1 সমান হচ্ছে p। তাহলে তুমি যদি 2m মাইনাস 1 সমান p ধরো, তাহলে দেখো 2m সমান p প্লাস কত 1, তাহলে m সমান তুমি কি পাবো p প্লাস 1 বাই কত 2। তাহলে আমার মান পাইলাম আমরা p সমান হচ্ছে m সমান হচ্ছে p প্লাস 1 বাই 2। তারপরে এবং 2n মাইনাস 1 সমান যদি ধরি q, তাহলে 2n মাইনাস 1 সমান যদি q ধরি, তাহলে 2n সমান q প্লাস কত 1, n এর মান হচ্ছে q প্লাস 1 বাই হচ্ছে 2। তাহলে দেখো আমরা দুইটা মান পেলাম, এই যে m সমান p প্লাস 1 বাই 2,
n সমান q প্লাস 1/2। তাহলে দেখো বিটা m এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এখন তুমি মানটা বসায় দাও 2 নং সমীকরণে। 2 নং সমীকরণ ছিল কি বিটা m n। তাহলে এই সমীকরণে এই যে p প্লাস m এর মান বসাবো আর n এর মান বসাবো। তাহলে দেখো আমরা বসাই 2 নং হতে পাই 2 নং হতে পাই ছিল বিটা। তাহলে m এর মান হলো p প্লাস 1/2 কমা n এর মান হচ্ছে q প্লাস 1/2। তারপরে লেখো 0 থেকে 2 ইনটু 0 থেকে কত π/2, তাহলে sin 2m মাইনাস বলতে sin p থিটা cos q থিটা এই হচ্ছে তোমার d থিটা। তাহলে দেখো 2 নং সমীকরণ আমরা মানটা বসাই দিলাম। তারপর আসো বিটা m এর সূত্র আমরা জানি। দেখো বিটা m এর সূত্র আমরা জানি গামা m। তাহলে দেখো p প্লাস 1/2 গামা m গামা n q প্লাস 1/2 গামা m গামা n ডিভাইডেড। তাহলে দেখো p প্লাস 1/2 p প্লাস 1/2 প্লাস q প্লাস 1/2। আমরা জানি বিটা m n এর সূত্র হচ্ছে গামা m গামা n ডিভাইডেড গামা m প্লাস n। তাহলে দেখো বিটা m এর সূত্র আমরা যে গামা m ডিভাইডেড গামা m প্লাস n। তাহলে বিটা m n এর সূত্র আমরা ফেলাই গামা m গামা n গামা m প্লাস n। তাহলে দেখো সমান 2 ইনটু 0 টু পাই 0 থেকে π/2 sin p থিটা cos q থিটা d থিটা। তাহলে আমরা একটু উপরে লিখি। তাহলে দেখো আমরা লিখি গামা p প্লাস 1/2 q প্লাস 1/2 ডিভাইডেড লসাগু যদি করি তাহলে 2। তাহলে p প্লাস 1 প্লাস q প্লাস 1 কে হচ্ছে গামা 0 থেকে π/2 sin p থিটা cos q থিটা d থিটা। তারপর আসো গামা p প্লাস 1 গামা q প্লাস 1 ডিভাইডেড 2। তাহলে হচ্ছে p প্লাস q প্লাস 2 ডিভাইডেড হচ্ছে 2 ইনটু হচ্ছে 2 0 থেকে π/2 sin p থিটা cos q থিটা এই হচ্ছে d থিটা। তাহলে আমাদের প্রমাণ বলছিল দেখো তাহলে আমাদের প্রমাণ ছিল 0 থেকে কত π/2 sin p থিটা cos q থিটা। আমরা এই পাশে নিয়ে যাই। তাহলে দেখো যদি এই পাশে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারি গামা p প্লাস 1/2 গামা q প্লাস কত 1/2 ডিভাইডেড। তাহলে দেখো এই 2 জন এই পাশে আসবো এটা জন এই পাশে চলে যাবো তখন এই 2 যাই পাশে গিয়ে যাবো ভাগ হয়ে যাবে। তাহলে 2 ইনটু গামা p প্লাস q প্লাস 2 ডিভাইডেড হচ্ছে 2। তাহলে আমরা পাইলাম 0 থেকে π/2 sin p থিটা cos q থিটা সমান হচ্ছে গামা p প্লাস 1/2 গামা q প্লাস 1/2 ডিভাইডেড 2 ইনটু p প্লাস q প্লাস 2 ডিভাইডেড 2। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। তাহলে দেখো p প্লাস 1 প্লাস q এটা আমরা কি করছি লসাগু করছি। লসাগু করার ফলে এটা হইছে। তাহলে যা এখানে যা আছে তাই তাহলে গামা p প্লাস 1 এর উপরে যা আছে তাই এই লসাগু করে p প্লাস q প্লাস 1 যোগ করলে কত হয় 2। তাহলে গামা p প্লাস q প্লাস 2 ডিভাইডেড 2। আমরা যদি সাইড চেঞ্জ করে নিয়ে আসি এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এই 2টা এই পাশে চলে আসবে। তাহলে এটা ওই পাশে যাওয়ার ফলে এই 2টা যখন আমরা এই সহগটা রেখে দেব তাহলে এই sin p cos q d থিটা যদি রেখে দেই তাহলে এর সাথে সহগ 2 আছে 2 ওই পাশে যা ভাগ হয়ে যাবে।
তাহলে আমাদের প্রমাণ বলছে যে 0 থেকে π/2 sin p থিটা cos টু দি পাওয়ার q থিটা সমান হচ্ছে গামা p প্লাস 1/2 গামা q প্লাস 1/2 ডিভাইডেড 2 ইনটু p প্লাস q প্লাস 2 ডিভাইডেড 2 ইনটু গামা। এটি প্রমাণিত। ওকে।